নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024 যারা ক্লাস 4 থেকে মেধা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য ইংরাজি বিষয়ের 7 নম্বর সেট থেকে আমি উত্তরগুলো করে দিচ্ছি, দেখে নাও। গুগল লিভড অ্যাব্রড, গুগল অনেক দূরে থাকে। হি ভিজিটেড কলকাতা, সে কলকাতায় ভিজিট করতে এসেছে। ওয়ান সামার, একটা গ্রীষ্মকালে, উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সঙ্গে। হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা, তার কাজিনরা মানে ভাই বোনেরা থাকে কলকাতাতে, রিভু অ্যান্ড গৌরী। গুগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম, গুগল চেয়েছিল তার গ্রীষ্মের ছুটিটা কাটাবে তাদের সঙ্গে। দিস ওয়াজ গুগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল, এটা গুগলের বাংলাতে প্রথম ভিজিট ছিল, প্রথম বেড়াতে আসা ছিল। এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড, একটা সুন্দর সম্পর্ক খুব তাড়াতাড়ি ডেভেলপ করেছিল অ্যামং দ্য কাজিনসদের মধ্যে। গুগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন, গুগল রিভু আর গৌরীকে ব্যাডমিন্টন খেলা শিখিয়েছে। হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম, সে খুব আনন্দ পেয়েছে রিভু আর গৌরীর কাছ থেকে লুডো আর ক্যারাম খেলা শিখে। এভরি ওয়ান ইন দ্য হাউস লাভড গুগল, বাড়ির সবাই গুগলকে খুব ভালোবাসত। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি, সবসময় সে খুব আনন্দে থাকতো এবং এনার্জিতে থাকতো। গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ, গুগল তার গ্রীষ্মের ছুটি খুব এনজয় করছে, এক্সেপ্ট ফর ওয়ান থিং, একটা জিনিস ছাড়া। আচ্ছা, এইবার আনসারগুলো দেখে নাও। নাও টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। এক নম্বরে আছে হোয়েন ডিড গুগল ভিজিটেড কলকাতা, গুগল কখন কলকাতায় বেড়াতে এসেছে। ওখানে আনসারে দেওয়া আছে, দেখবে কলকাতা ওয়ান সামার, তাহলে কি হয়ে যাবে ওয়ান সামার আনসার। হোয়ার ডিড গুগল লিভ, গুগল কোথায় থাকে, কলকাতা, ইন্ডিয়া, দিল্লি, অ্যাব্রড। প্রথমে দেওয়া আছে গুগল লিভড অ্যাব্রড, তাই আনসার হয়ে যাবে অ্যাব্রড, মানে অনেক দূরে থাকে, বিদেশে থাকে। আচ্ছা, তারপরে হোয়াট ডিড গুগল টিচ রিভু অ্যান্ড গৌরী, রিভু আর গৌরীকে গুগল কি খেলা শিখিয়েছিল না টু প্লে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল। উইথ হুম ডিড গুগল কাম টু কলকাতা, গুগল যে কলকাতায় এসেছিল উইথ হুম মানে কাদের সঙ্গে এসেছিল না, আনসার হয়ে যাবে উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সঙ্গে এসেছিল। প্যারেন্টস মানে হচ্ছে মা বাবা দুজনেই। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর অ্যাব্রড, অ্যান্টোনিমের বাংলা মানে হচ্ছে বিপরীত শব্দ। অ্যান্টোনিমের বাংলা মানে কি না বিপরীত শব্দ। তাহলে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ যদি হয়, অ্যাব্রড মানে অনেক দূরে মানে বিদেশে, তাহলে এর বিপরীত শব্দ কি হবে, ডোমেস্টিক্যালি মানে হচ্ছে যে যারা গৃহে থাকে নিজের বাড়ির লোকজন তাদেরকে বলা হয় ডোমেস্টিক্যালি, ঠিক আছে। তাই অ্যাব্রডের বিপরীত শব্দ হয়ে যাবে ডোমেস্টিক্যালি। ফরেন কান্ট্রি মানে হচ্ছে বিদেশ, নেইবার মানে প্রতিবেশী, নিউ কান্ট্রি মানে নতুন দেশ। আমাদের আনসার হয়ে যাবে ডোমেস্টিক্যালিটা কারেক্ট আনসার। হোয়াই ওয়াজ গুগল ডিলাইটেড, গুগল কেন আনন্দ পেয়েছিল, ডিলাইটেড মানে হচ্ছে আনন্দ পাওয়া। টু লার্ন লুডো, টু লার্ন ব্যাডমিন্টন, না টু লার্ন ক্যারাম, না টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম, আনসার হয়ে যাবে টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম। এরপরে আছে আমাদের 7 নম্বর। 7 নম্বরে কি আছে, 7 নম্বরে আছে হু ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি, সবসময় আনন্দে থাকতো এনার্জিতে থাকতো কে না গুগল, অপশান সি আনসার। হু লাভড গুগল, গুগলকে কে ভালোবাসতো, রিভু না এভরিওয়ান ইন দ্য হাউস, এভরিওয়ান ইন দ্য হাউস মানে বাড়ির সকলেই গুগলকে খুব ভালোবাসতো। দ্য কলেজ স্ট্রিট ইজ ফেমাস ফর, কলেজ স্ট্রিট কী জন্য বিখ্যাত, কলেজ স্ট্রিট জানবে কলকাতাতে আছে। কলেজ স্ট্রিট হচ্ছে যে সেখানে নতুন পুরনো সব বইয়ের জন্য বিখ্যাত, এখানে আমরা সবাই বই কিনতে যাই কলেজ স্ট্রিটেতে, রাস্তার দুধারে শুধু বইয়ের দোকান দেখতে পাওয়া যায়। তাহলে অপশান বি হয়ে যাবে ওল্ড অ্যান্ড নিউ বুকস, নতুন এবং পুরনো বইয়ের জন্য বিখ্যাত। 10 নম্বরে আছে ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য, একদা কোনো এক সময়, চিলড্রেন মানে হচ্ছে বাচ্চারা সব প্লেড উইথ দ্য, এরা খেলা করতো কিসের সঙ্গে খেলা করতো, স্টার্স মানে নক্ষত্র, আর্থ মানে পৃথিবী, স্কাই মানে আকাশ, মুন মানে চাঁদ। এরা সব খেলা করতো কিসের সঙ্গে, উইথ দ্য স্কাই, আকাশের সঙ্গে খেলা করতো। এটা তো আমাদের বাটারফ্লাই বইয়ের একটা স্টোরি থেকে দেওয়া হয়েছে। হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের বেস্ট বয়। তাহলে এ হয়ে যাবে না দা না অ্যান না অফ, মনে রাখবে এখানে হয়ে যাবে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কারণ হচ্ছে যে পার্টিকুলার একজনকে বলা হচ্ছে সেই ক্লাসের সব থেকে ভালো ছেলে, সেই জন্য দ্য বেস্ট বয় হবে। এখানে এ বেস্ট বয় হতে পারতো কিন্তু হবে না, এ মানে হচ্ছে যে কোনো একটা ছেলেকে বোঝায়, কিন্তু এখানে পার্টিকুলার বলে দিয়েছে হি, সেই জন্য পার্টিকুলার কোনো একটা ছেলেকে বলছে, সেই জন্য হবে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সিলেক্ট দ্য অড ওয়ান আউট, অড ওয়ান মানে এখানে 4টে অপশান আছে, 4টের মধ্যে 3টে একই রকম হবে, একটা আলাদা হবে। অড ওয়ান মানে সেইটা, কোনটাকে তাহলে আলাদা করবে তুমি, স্কুইরেল মানে কাঠবিড়ালি, এগ্রেট মানে হচ্ছে যে
এগ্রেটো পাখি এক ধরনের, হেন মানে মুরগি, পিজিয়ন মানে পায়রা। তাহলে অপশান এ হয়ে যাবে আনসার। দেখো স্কুইরেল প্রাণী, বাদ বাকিগুলো সব পাখি। দ্য ওল্ড ওম্যান সুয়েপ্ট উইথ হার ব্রুম। ওল্ড ওম্যানটা তার ব্রুম দিয়ে, ব্রুম মানে কি ঝাঁটা, ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছিল। চুজ দ্য নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার মানে হচ্ছে যে এমন একটা জেন্ডার যার কোনো প্রাণ নেই। নিউটার জেন্ডার মানে কি, যার কোনো প্রাণ নেই। তাহলে এর মধ্যে কোনটার প্রাণ নেই? দেখো ওল্ড ওম্যান একজন বৃদ্ধা মহিলা, এটাও নিশ্চয়ই নিউটার জেন্ডার হবে না, এটা ফেমিনাইন জেন্ডার। ব্রুম মানে হচ্ছে ঝাঁটা, এর কোনো প্রাণ নেই, ঝাঁটার কোনো প্রাণ থাকে না, তাই ঝাঁটা হয়ে যাবে আনসার। চুজ অপোজিট ওয়ার্ড অফ হেভি। হেভি মানে ভারী, হেভি ভারী, এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম কি না, অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম হয়ে যাবে লাইট। লাইট মানে হালকা, লাইট মানে আলো হয়, এখানে লাইট মানে হচ্ছে হালকা। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ ফ্লিস, আমি ফ্লিস দিই। ফ্লিস মানে হচ্ছে যে ভেড়ার গায়ে যে লোম থাকে, পশম থাকে, ওটাকে ফ্লিস বলে। আই ব্লিট, ব্লিট মানে হচ্ছে ভেড়ার ডাককে বলা হয় ব্লিট। তাহলে হু অ্যাম আই, এখানে হয়ে যাবে শিপ আনসার। হোয়াট ডিড দ্য ফেয়ারি ওয়েভ। ফেয়ারি মানে পরি, পরিটা কি ওয়েভ করলো, কি নাড়ালো না, পরিটা নাড়ালো ম্যাজিক ওয়ান্ড। তোমাদের বইয়েতেই আছে, এটা স্টোরিতেই আছে, ঝিনুকের গল্প থেকে দেওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিপিও। জিপিওর ফুল ফর্ম কি? জিপিওর ফুল ফর্ম হচ্ছে জেনারেল পোস্ট অফিস। এটা কলকাতাতে আছে। আমাদের পশ্চিমবঙ্গে যত পোস্ট অফিস আছে সবার হেড অফিস হচ্ছে কলকাতাতে, জিপিও জেনারেল পোস্ট অফিস। 18 নম্বরে কি আছে? হুইচ ইজ নট ফ্রুট। এর মধ্যে কোনটা ফ্রুট নয়? গোয়াভা মানে পেয়ারা, বেরি মানে বেরি এক ধরনের ফল, জামের মতো ফল, রসালো ফল। জিঞ্জার মানে আদা, লিচি মানে লিচু। তাহলে জিঞ্জার হয়ে যাবে সবজি, জিঞ্জার তাই ফ্রুট হবে না। দ্য কলকাতা পোর্ট ইজ ফেমাস ফর। কলকাতা বন্দর কি জন্য বিখ্যাত? লার্জ শিপস, বড় বড় জাহাজের জন্য বিখ্যাত। মনে রাখবে পোর্ট মানে বন্দর, বন্দরেতে সাধারণত জাহাজ যাতায়াত করে, সেই জন্য লার্জ শিপসের জন্য বিখ্যাত। ফেমিনাইন জেন্ডার অফ ফক্স। ফক্সের ফেমিনাইন জেন্ডার কি? ফক্স মানে শেয়াল, ফক্সের ফেমিনাইন জেন্ডার হচ্ছে যে ভিক্সেন। তোমাদের সব উত্তরগুলো করে দিলাম, নেক্সট পেজে তোমরা পরের উত্তরগুলো পেয়ে যাবে, কিন্তু প্লিজ তোমরা ভিডিওতে লাইক করো, তাহলে একটু উৎসাহ পাই।